তারপরেও আমি বাদীকে সবসময় আশ্বস্ত করেছি যে আমরা আদালতে ন্যায় বিচার পাবো। আদালত এই মামলাটা প্রথমে সরাসরি আমলে গ্রহণ করেনি, পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে। পিবিআই তদন্তে এই মামলার সাক্ষ্য প্রমাণ পেয়েছে বিধায় তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। আমরা 10 জন সাক্ষী উপস্থাপন করেছি এবং যে রায়েও তামিমা সুলতানা অনেক কিছু স্বীকার করেছে, কিন্তু আদালত আজ 2 জনকে খালাস দিয়েছেন এবং মামলা শুধু অপারেটিং পোরশনটা বলেছেন, বিস্তারিত রায় আমাদের হাতে নেই। কিন্তু আমরা মনে করি যে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে এই ধরনের রায় দেয়া, এতে আমরা সংক্ষুব্ধ এবং আমরা ন্যায় বিচার পাইনি। এই জন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। এটাই আমাদের বক্তব্য। ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাবো। তদন্ত প্রতিবেদন অনুযায়ী এখানে আদালত কি বলেছেন কি এসেছিল এবং সেটা নাকচ হলো কিভাবে? পিবিআই তদন্ত রিপোর্টে এসেছিল আসামি তামিমা সুলতানা ডিভোর্স না দিয়ে রাকিব হাসানকে বাদীকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন এবং 2016 সালের যে ডকুমেন্টগুলো সেগুলো সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে তৈরি করা এবং সেই সপক্ষে PW6 অর্থাৎ ডাক বিভাগের ডিজিএম এসে বলেছেন তারা এই বিষয় নিয়ে ইন্টারনালি তদন্ত করেছেন, তদন্ত করে দেখেছেন সেই ডাক রসিদগুলি ডাক বিভাগেরই না। তাহলে এখানে সুস্পষ্ট জালিয়াতির অভিযোগ রয়েছে, সুস্পষ্টভাবে জাল কাগজ সৃজন করা এবং তার সপক্ষে সাক্ষী রয়েছে। এবং শুধু তাই নয়, তাদের একাধিকবার সম্পর্কের বিভিন্ন রকম তথ্য প্রমাণ সবকিছুই আদালতের কাছে আছে। 2 জন চেয়ারম্যান এসে বলেছেন তারা কোনো ধরনের নোটিশ পাননি এবং তামিমা সুলতানা তার জেরায় বলেছেন তিনি আসলে সিটি কর্পোরেশন বা চেয়ারম্যানকে কোনো ধরনের নোটিশ পাঠাননি। এখন আমাদের বক্তব্য হচ্ছে কোনো নোটিশ না পাঠায় জাল ডকুমেন্ট তৈরি করলেই যদি খালাস পাওয়া যায়, তাহলে এই ধরনের দৃষ্টান্ত আসলে সমাজের জন্য খুব ক্ষতিকর দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই আমরা এই মামলার রায় বিস্তারিত আসা মাত্রই এই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। যেহেতু এই মামলায় তিনি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেননি, আমরা মনে করি আসামিদের প্রকৃত বিচার হওয়া উচিত। তাই এই মামলার রায়ের বিস্তারিত কপি পাওয়া মাত্রই এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। ন্যায় বিচার পাবো, ন্যায় বিচার পাবো। আমরা মনে করি উচ্চ আদালত অবশ্যই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচার করবেন, জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করবেন। তাই আমরা সেই বিশ্বাস রেখেই উচ্চ আদালতে আপিল করব। দেখেন, আমাদের মনে করার তো বিষয় না, বিষয়টা হচ্ছে আসামিরা 3 দিন আগে রায় বলে দিয়েছেন। এখন বাকিটা জনগণ যেভাবে বুঝার বুঝে নেবেন। 3 দিন আগে আসামি পক্ষের লয়ার বলেছেন যে এই রায়ে 2 জনেরই খালাস হতে যাচ্ছে, যেটা আমাদের পক্ষে অগ্রিম বলে দেওয়া সম্ভব না। বিচারাধীন মামলায় আগে থেকে আমরা প্রত্যাশা করতে পারি যে কি হবে, কিন্তু আমরা কিন্তু নিশ্চিতভাবে বলে দিতে পারি না আসলে কি হবে। যেটা যখন অগ্রিম দিয়েছেন, আমি আমার ফেসবুকেও দিয়েছি যে আসলে আগে থেকে কিভাবে জানে, এটা কিভাবে সম্ভব আমাদের তো মাথায় আসতেছে না যে কিভাবে আগে থেকে রায় জানে। তো এই বিষয়ে আসলে তখনই বাদীর সংখ্যা তৈরি হয়েছে। বাদীর সংখ্যা সবসময়ই ছিল, যেহেতু আসামিরা প্রভাবশালী। এবং 3 দিন আগে যখন রায়ের বিষয়টি অগ্রিম বলে দিয়েছেন, সেটা নিয়ে মানুষ বিক্ষোভ করেছে, মানববন্ধনও করেছে যে অগ্রিম কিভাবে বলে দিচ্ছে, অগ্রিম কিভাবে এই আত্মবিশ্বাস আসছে। এবং এই কারণে আমরা মনে করি যে এখানে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই হয় নাই এবং এই ধরনের অপরাধীকে ছেড়ে দিলে আমরা মনে করি যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। তাই ন্যায় বিচারের জন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমি মনে করি যদি সমাজে আসামিরা শুধুমাত্র প্রভাবশালী হওয়ার কারণে খালাস পায় এবং আগে থেকে রায় জেনে ফেলে, তাহলে সেটা অবশ্যই কোনো ভালো মেসেজ সমাজের জন্য না। বাকিটা বিস্তারিত আমি রায় যখন পূর্ণাঙ্গ রায় হাতে পাবো তখন বলতে পারবো। আমরা মনে করি একজন ব্যভিচারীকে যদি প্রশ্রয় দেওয়া হয়, একজন জালিয়াতিকে যদি প্রশ্রয় দেওয়া হয়, সেটা আসলে বাদীর সাথে অন্যায় করার সামিল।